আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। স্বাধীন 1971 চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমাদের এই স্বাধীন দেশে স্বাধীনতার ৪৫ বছর পরে এসে সেই যুদ্ধের সময় চলাকালীন নির্মম নির্যাতন, ধর্ষণের চিত্র দেখতে হচ্ছে। বিশ্বের সামনে, বাইরের লোকদের সামনে আমাদের লজ্জায় মুখ নিচে করে থাকতে হচ্ছে। কেননা আমরা প্রবাসে থাকি, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলে। আজকে যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু, এই মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হলো, নির্মমভাবে খুন করা হলো। বিভিন্ন ফেসবুকে দেখলাম, বিভিন্ন পেজ বা বিভিন্ন গ্রুপে নানান জনের ধিক্কার জানাচ্ছে। কিন্তু আমাদের মনে হয় প্রশাসন নাকে তেল দিয়েই ঘুমাচ্ছে। কেন? ধনুর বাবা গরিব বলে? সে গরিব হলে কি সে বাংলাদেশের নাগরিক না? সে বাংলাদেশের মানুষ না? তার কান্নার শব্দ কি এখনো কি আমাদের সরকারের মহলের কাছে পৌঁছায় নেই? আমাদের প্রশাসনের কানে পৌঁছায় নেই? আমি শুধু এইটুকু বলি, সেই মেয়েটি যদি আপনাদের কেউ হতো, আপনাদের মেয়ে হতো, আপনাদের বোন হতো, আপনারা কি করতেন? আজকে তার হিজাব নিয়ে দেখলাম অনেকে কটূক্তি বা আলোচনা করতেছে। এটা কি ভালো? সে মেয়েটির চলাফেরার মধ্যে ভদ্রতা ছিল, নম্র ছিল, সেটাই কি তার দোষ ছিল? অনেকে বলতে দেখলাম সে নাকি হিজাব পরে দেখে দর্শনের শিকার হয়েছে। কেন? দর্শনকারী যেই হোক, আমি মনে করি অপরাধীর তো অপরাধ করবে, সেটাই তাদের কাজ। তাদের কাছে মার চিহ্ন কি, বোনের চিহ্ন কি, মেয়ের চিহ্ন কি? নরপশুদের কাছে তো নারী হলেই হলো। কিন্তু আমাদের প্রশাসন, আমাদের সরকারের কাছে অপরাধীদের তো যেই হোক, সে যে দলেরই হোক, নির্দলের হোক, সাধারণে হোক, অসাধারণে হোক, অপরাধী অপরাধী হবে। যেইভাবে হোক, আমি মনে করি তাকে ধরে চিহ্নিত করে বিচারের আওতায় আনা। আজকে আমাদের সাধারণ মানুষের মতো যদি আমাদের সরকার প্রশাসন চিন্তা করে খুনিদেরকে যত দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে, তাহলে আমি মনে করি এটা আমাদের সরকারের জন্য, প্রশাসনের জন্য সাবাসী, একটা বাহবা দেওয়ার মতো কাজ। কিন্তু আজকে 5 দিন হয়ে গেল, অপরাধীদেরকে চিহ্নিতই করতে পারলো না।
আর আমরা সাধারণ জনগণ, আমরা কলমের লেখাতে আর মুখের ভাষাতে প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো পথে নেই। আর আমরা আজকে ধনুর জন্য এতটুকু করতে পারি, বন্ধুরা রাস্তায় হোক, ফেসবুকে হোক, খবরের কাগজে হোক, প্রতিবাদ করতে। যতদিন না ধনুর হত্যাকারীরা গ্রেপ্তার না হবে, আমরা লিখে যাব, বলেই যাব। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আজকে যদি তনুর হত্যাকারীরা পার পেয়ে যায়, কালকে হয়তো আমার বোন, আমার মেয়ে, আমার মা রাস্তায় স্বাধীনভাবে চলতে পারবে না, ঘোরাফেরা করতে পারবে না। তাই আমরা চুপ করে থাকলে হবে না, আমরা প্রতিবাদ করেই যাব। আর আমরা চাই তনুর হত্যাকারী বিচার হোক, ফাঁসি হোক। আজকে স্বাধীনতার ৪৫ বছর পরে এসে যে যুদ্ধের সময় যারা আমাদের মা বোনকে ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাদের বিচার হতে পারছে, তাহলে নিশ্চয়ই আমি মনে করি তনুর হত্যার বিচার হতেই হবে। কেননা কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমাদের সরকার যদি মন প্রাণ দিয়ে চেষ্টা করে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি মন প্রাণ দিয়ে চেষ্টা করার পুলিশ প্রশাসনকে অনুরোধ করে, তাহলে আমি মনে করি অতি দ্রুত খুনিরা আইনের আওতায় আসবে। আর যারা এই কাজটা করেছে, এই ঘৃণিত কাজটা করেছে, তারাকে মেয়েটার চেহারা দেখে, এই ফুলের মতো নিষ্পাপ মেয়েটার চেহারা দেখে কি একটু কি মায়া হলো না? তাদের ঘরে কি মা বোন নেই? তাদের বোনের সাথে যদি আজকে এই কাজটা হতো, সে কি করতো? সেটা কি একটু বিবেকে আসলো না? বন্ধুরা, আজকে যেই হোক, আমরা একটা মেয়েকে নিয়ে কটূক্তি করি বা অশ্লীল ভাষায় কথা বলি, একটু চিন্তা করেন। আপনার ঘরে হয়তো বোন আছে, মা আছে, সেই কথাটা যদি অন্য কেউ আপনার মা বোনের সাথে কেউ বলে, আপনার কিরকম লাগতো? সেই চিন্তা করে আপনি অন্যের বোনকে উত্ত্যক্ত করবেন না। আমি এই আশাই করি আমার বন্ধুদের কাছে, আমার ভাইদের কাছে। কেননা চিন্তা করবেন, সেও কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। একটু অশ্লীল ভাষায় কথা বলার আগে যদি একটু আমি চিন্তা করে নিই, এই মেয়েটা যদি আমার বোন হতো, তাইলে কি আমি এই ভাষাগুলা তার সামনে ব্যবহার করতে পারতাম? তাই বন্ধুরা, আমাদের সবারই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, স্বাধীনভাবে চলার অধিকার আছে। কেউ যাতে রাস্তায় হেউ না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। এবং কেউ যাতে আপনার ভাষায়, আপনার কথায় ছোট না হয়, ঘৃণিত না হয়, আপনাকেও কেউ যেন ছোট করতে না পারে, সেভাবে আপনিও চলাফেরা করবেন, সে আশাই করি। আজকে
আমি এই নিষ্পাপ মেয়েটির রুহের মাগফিরাত কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। কেননা আমরা সাধারণ মানুষ, আমাদের করার কিছু নেই। আমরা প্রতিবাদ করতেছি, প্রতিবাদ করে যাব। যারা এই কাজটা করেছে তাদেরকে ধিক্কার জানাই। তাদেরকে আমি মানুষ বলে গণ্য করতেছি না, পশু বলেও গণ্য করতেছি না। কেননা পশুদের মধ্যেও মায়া মমতা আছে, আর এদের মনে কেন মায়া মমতা একটু এলো না সেই চিন্তাই করি। এই তনুর যত দ্রুত বিচার, যতই দ্রুত অপরাধীদের গ্রেপ্তার হবে সেটাই আমাদের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো, আমরা জাতি, বাঙালি জাতির জন্য ভালো। আমি সবার কাছে অনুরোধ, কেউ যদি এই হত্যাকারী, দর্শনকারীদেরকে চিনে থাকেন তাহলে মানুষের সামনে তাদের চেহারা তুলে ধরুন, ফেসবুকে হোক, টুইটারে হোক, যেভাবে হোক, যাতে তাদেরকে মানুষ ঘৃণা করতে পারে। হয়তো একটু ধিক্কার দিয়ে আজকে মেয়েটির চেহারা দেখে যারা অনুতপ্ত, তারা যেন সেই খুনিদেরকে দেখে একটু থুতু ফেলতে পারে, সেই ব্যবস্থাটুকু করে দেবেন। সে যেই হোক, অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হোক, এই আশাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।